আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে বদলি আমাদের একটা স্বাভাবিক প্রক্রিয়া, এটা যে কোনো মুহূর্তেই হতে পারে। সরকার যখন মনে করে তখনই বদলি হয়। তো সেই হিসেবে বদলিটা আমার যে এখানে তো আমি 3.5 মাস থাকলাম, এটা অনেক সময়। আপনি যদি মিনিট বা সেকেন্ডের হিসেবে দেখেন, এটি অগণিত সময় এবং আমাদের উচিত প্রতিটি মিনিটকে আসলে কাউন্ট করা। একটি এলাকাতে যখন আমরা কাজ করতে আসি, দায়িত্ব এবং দরদের জায়গা থেকে কাজটা করা। আমি সেই কাজটাই মূলত চেষ্টা করেছি এবং এই চেষ্টা করতে গিয়ে হতে পারতো, আমি তো মনে করেছিলাম যে আরও আগেও বদলে যেতে পারত। কাজে আমার কাছে এই সময় অনেক বেশি মনে হয়েছে। আর আরেকটি বিষয় হলো যে আপনি যেটা বললেন যে মানুষের যে ভালোবাসা, এটা আমার কাছে পরম সুখের, এটি একটি পরম পাওয়া। এটা ডিভাইন ফিল, স্বর্গীয় অনুভূতি, যেটা আপনি অর্থ দিয়ে পাবেন না। এটাকে আমি ভ্যালুয়েবল বলবো না, এটাকে প্রাইসলেস বলবো। অর্থাৎ যে জিনিস আপনি আসলে অর্থ দিয়ে কিনতে পারবেন না, সেটা তো আমি পেয়েছি একজন রাষ্ট্রের কর্মচারীকে, যারা চাইলে এত সম্মান নাও দিতে পারে, কিন্তু এটা তাদের বদান্যতা, তাদের জেনারসিটি, সেখান থেকে তারা দিয়েছে। আমি কুষ্টিয়াবাসীকে ধন্যবাদ জানাই এবং আমার বিশ্বাস আগামী দিনে কুষ্টিয়া অত্যন্ত রিসোর্সফুল একটি জায়গা যেহেতু, সে কারণে কুষ্টিয়া অবশ্যই উন্নয়নের যে শিখর সেখানে আরোহণ করবে। তবে তার জন্য এখানে আগামীতে যারা আসবে তাদের সৎ হতে হবে, প্লাস কুষ্টিয়ার মানুষকেও সততার জায়গা থেকে জিনিস করতে হবে এবং কাজ করতে হবে। তাহলেই বোধহয় একটা অল আউট এফোর্টের মধ্যে দিয়ে কুষ্টিয়াকে এগিয়ে নেওয়া সম্ভব। সকলের জন্য আমার বার্তা, সবাই যেন নৈতিকতাকে ধারণ করে, যার যার ধর্ম পালন করে ঠিক মতো এবং সামনে এগিয়ে যায়। আমার বিশ্বাস কুষ্টিয়া একটি ভালো জায়গায় পৌঁছবে। থ্যাংক ইউ।